হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে, স্পেশালি আমার হাজব্যান্ডের জন্য। কারণ এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে এই গাড়িটা। অ্যাকচুয়ালি 1 বছর আগে আমার বিবাহবার্ষিকীতে আমার হাজব্যান্ডকে এই গাড়িটা আমি গিফট করেছিলাম বিবাহবার্ষিকী উপলক্ষে। তো আজ 1 বছর হয়েই গেছে, সামনেই আমাদের বিবাহবার্ষিকী আসছে। তো মেন ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো এই গাড়িটা আজকের আমি ওয়াশ করব। কারণ আমার হাজব্যান্ড মশাই এই গাড়িটা খুবই পছন্দ করে, আর এই গাড়িটা ওনার খুবই প্রিয়। কারণ আমি যেহেতু ওনাকে গিফট করেছি তার জন্যে আজকের এই গাড়িটা আমি ওয়াশ করছি এই জন্যে, কারণ উনি এই গাড়িটা কিছুদিন ধরে ফেলে রেখেছিল। উনি মানে একদমই টাইম পাচ্ছিল না এটা গ্যারেজে নিয়ে যাওয়ার জন্যে। কারণ এটা উনি তো মানে সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে এটা ওয়াশ করায়, সেই জন্যে ওনার টাইম হচ্ছিল না। তো গাড়িটা এত নোংরা হয়ে পড়েছিল, ভাবলাম কেননা আমি এই গাড়িটা ওয়াশ করি আজকে। তো সামনেই আমাদের বিবাহবার্ষিকী এসেই গেছে আবার, তাই ভাবলাম আমি আপনাদেরকে একটু শেয়ার করি আমাদের এই কিছু ভালোবাসার মুহূর্ত। অ্যাকচুয়ালি এই গাড়িটা ওনাকে আমি আমার টাকা দিয়ে কিনে দিয়েছিলাম গেল বছরে আমাদের বিবাহবার্ষিকীতে। তো ওনার এই গাড়িটা খুবই পছন্দের গাড়ি, আমারও খুবই পছন্দের গাড়ি। তো আমি ভাবছি কেননা আমি নিজের হাতে আমার এই পছন্দের গাড়িটা আমি পরিষ্কার করে ধুয়ে আবার ওনাকে সারপ্রাইজ করে দিই। তো আজকে যে আমি গাড়িটা ওয়াশ করছি উনি কিন্তু জানে না, এটা আমি দুপুরবেলা করছি, কেন উনি এখন বাড়িতে নেই। তো দুপুরবেলা দেখতেই তো পাচ্ছেন কীরকম রোদ্দুর বেরিয়ে গেছে, আর এই রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি গাড়ি ওয়াশ করছি। তো অনেকে হয়তো আপনারা মজার ছলে নিচ্ছেন, হয়তো অনেকে হাসছেন যে মহিলা মানুষ হয়ে গাড়ি ওয়াশ করছে। আমার তাতে কোনো লজ্জা নেই, কারণ গাড়িটা আমাদের, আর গাড়িটা অনেক ভালোবাসা জড়িয়ে রয়েছে আমাদের দুজনার। তো এখানে মহিলা হোক আর পুরুষ হোক, গাড়ি ওয়াশ করাটা কোনো লজ্জার বিষয় না। যাই হোক, অ্যাকচুয়ালি আমার ছোটো মেয়ে আমাদের দোতলা দিয়ে ও ক্যামেরা করছে, আমি গাড়ি ওয়াশ করছি। ও বাবাকে সারপ্রাইজ দেবে যে মা গাড়ি ওয়াশ করে পরিষ্কার করে তোমার জন্য সারপ্রাইজ দেবে বলে আজকের মা গাড়ি ওয়াশ করছে। যাই হোক, এই ভেবেও ভিডিওটা করেছে। তো আমি ওর ভিডিওটা দেখলাম, ও খুব সুন্দর ভিডিওটা করেছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই গাড়ির বিষয়টা হচ্ছে, প্রত্যেক বছরে বিবাহবার্ষিকী হোক, জন্মদিন হোক, হাজব্যান্ড মশাই সবাইকে মানে মহিলাদেরকে বিশেষ করে গিফট দেয় প্রত্যেকে হাজব্যান্ডরা। আমার হাজব্যান্ডও সেম, প্রত্যেক বিবাহবার্ষিকী, জন্মদিন বা কোনো ওকেশন হোক বা কোনো জায়গায় গেল, কোনো ভালো শাড়ি দেখতে পেলো নিয়ে এলো, বা পরনীয় কোনো নাইটি হোক বা কোনো জুয়েলারি হোক, কিছুই ওনাদের পছন্দ হয় আমাদের জন্য নিয়ে আসে। কিন্তু আমরা মহিলারা কিছু দিতে পারি না, খুব কম হয়তো শার্ট, টি শার্ট, প্যান্ট এইসব হয়তো গিফট করে থাকি। কিন্তু ওনারা আমাদের জন্য স্পেশাল কত দামি দামি জিনিস বা ওনারা যেভাবে ভালোবেসে আমাদের জন্য নিয়ে আসে, সেইগুলো তো আর আমরা দিতে পারি না। তো আমি কিছুদিন ধরে, কিছু বছর ধরে টাকা পয়সা জমিয়েছি, বা কিছু টাকা ওনার থেকে আমি নিয়েছিলাম, সেগুলো বা কিছু টাকা আমার পাওনা, কিছু আমার গিফটের টাকা পয়সা, যেগুলো আমার জন্মদিনে হোক, বিবাহবার্ষিকীতে হোক, যেগুলো আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব দিয়ে থাকে, সেসব কিছু টাকা পয়সা আমি জমিয়ে রেখেছিলাম। কিছু টাকা আমার ব্যাংকে, আমার অ্যাকাউন্টে ছিল। তো আমি ভাবলাম না, আমি একটা ওনাকে সারপ্রাইজ দেবো, তাই ভেবে এই বুলেটটা আমি চয়েস করেছিলাম শোরুমে গিয়ে। কারণ এটা আমার চোখে খুব ইউনিক লাগলো, ব্লু কালার, আমার একটু ভালো লাগলো, তখন এই বুলেটটা খুবই উঠেছে। তো এটা আমার পছন্দ হয়েছে, তো আমি এই বুলেটটা আমি কিনে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য। কিন্তু সমস্যা তো আমি তখনই পড়লাম যখন আমার গাড়ির কাগজপত্র রেডি হয়ে গেছে, এমনকি গাড়িটা আমি নিয়েই নিয়েছি। মেন কথা হচ্ছে গাড়িটা কিনে নিয়েছি, গাড়িটা তো সারপ্রাইজ গিফটের, এটা তো আমি আমার হাজব্যান্ড মশাইকে বলতেও পারছি না। মেন সমস্যা হলো গাড়িটা বাড়িতে কি করে নিয়ে যাব। গাড়ি যে কিনবে সে তো বাড়িতে নিয়ে যাবে না, শোরুমের লোকেরা তো আর বাড়ি পৌঁছে দেবে না। ফাইনালি কিছু করার নেই, হাজব্যান্ড মশাইকে ফোন করতেই হলো, বাধ্যতা। তো উনি আমাকে শোরুমে এসে দেখে অবাক, কি ব্যাপার। তো আমি বললাম যা বলার, যা কিছু করার বাড়িতে গিয়ে করো, আপাতত এখানে দাঁড়াও আর গাড়িটা নিয়ে চলো বাড়ি, যা বলার ওখানে বলবো। উনি আমাকে শোরুমে
দেখে অনেক রাগারাগি করছিল যে তুমি এত বড় ডিসিশন নিয়েছো, আমাকে কেন জানাওনি। আমি বললাম যে সব কিছু যদি জানিয়ে দিই তাহলে তো সারপ্রাইজ কিছু থাকলো না। যাই হোক, তোমার যদি কোনো জিনিসে খারাপ লেগে থাকে এখানে কিছু বলো না, চলো বাড়ি, চলো বাড়ি গিয়ে আমায় বলো। উনি রেগে গেছিলো ঠিক কথা, কিন্তু মনে মনে অনেক খুশি হচ্ছিলেন উনি। যাই হোক, ফাইনালি আমরা দুজনে মিলে কয়েকটা ফটো ক্লিক করলাম, ওখানে ফটো তুললাম আমরা। তারপরে উনি গাড়িটা চালিয়ে বাড়িতে নিয়ে এলো। তারপরে ওনাকে আমি বোঝালাম যে দেখো, তুমি তো সব ডিসিশান নাও, বাড়ির সব কিছু ডিসিশান সব কিছুই তুমি করো, কিন্তু আমার জীবন থেকে একটা ডিসিশান আমি নিয়েছি, সেটা যদি তোমার খারাপ লেগে থাকে তার জন্যও আমি ক্ষমা চাইছি। কিন্তু মেন কথা কি জানেন, কথাই বলে না, মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে, কিছু কিছু ক্ষেত্রে সত্যি হয়েই যায়। কারণ গাড়িটা আমি যে কিনেছি ঠিক কথা, কিন্তু আমার জানা উচিত ছিল যে গাড়িটা বাড়িতে কি করে নিয়ে আসবো। এটা না জেনে শুনে আমি অলরেডি আগে থেকে গাড়িটা কিনে ফেলেছিলাম। যাই হোক, পরেই হাজব্যান্ড মশাইয়ের গাড়িটা খুব পছন্দ হয়েছে। উনি বলেই দিলেন আমাকে যে আমি এত বছর তোমাকে এত গিফট করেছি, এত জিনিসপত্র দিয়েছি, এত গয়নাগাটি বা এত বেনারসি শাড়ি থেকে শুরু করে সব কিছু, উনি অনেক কিছু আমায় দিয়েছে। বা যাই হোক, সব কিছু আর বলছি না। তো উনি মাঝে মাঝে কিছুক্ষণের জন্য নাকি উনি ভেবেইছিলেন যে আমি এত কিছু দিই, ওর কি কিছু মনে হয় না আমাকে কিছু গিফট দেওয়ার। তো আমি দিইনি তা না, আমি দিয়েছি ওনাকে আমি শার্ট, টি শার্ট, প্যান্ট, ঘড়ি, ওয়ালেট, এইসব জিনিস আমি ওনাকে গিফট করেছি। কিন্তু এত দামি জিনিস গিফট আমি কোনো দিন করিনি। এটা আমার লাইফের প্রথমবার এত দামি জিনিস ওনাকে গিফট করছি। আমার কাছে তো দামি জিনিস আর আমার জমা পুঁজি সবই আমি ওনাকে দিয়ে দিলাম। জানি না আমার মতো কোনো মহিলারা আছে, অবশ্যই তার হাজব্যান্ড মশাইকে ভালোবেসে এরকম তার জমা পুঁজিগুলো সবই ওনাকে ভালোবেসে দিয়ে দেয়। তার জন্য একটা গিফট কেনা হয়, সারপ্রাইজ গিফট। আর স্পেশালি বুলেট তো অনেক পুরুষদের, মানে প্রত্যেক পুরুষ মানুষদের বুলেট পছন্দ হবেই। আমার মাথায় এলো যে বুলেট, বাইক তো সবাই চালায়, বুলেটটা মনে হয় একটু স্পেশাল হবে, তাই আমি বুলেটের দিকে এগিয়ে গেছিলাম। বুলেট আমারও পছন্দ, বুলেট গাড়িটা হেভি ওয়েটের হয় আর দেখলে একটু রয়্যাল রয়্যাল ফিল লাগে, তার জন্য আমি বুলেটটা নিয়েছিলাম। তো ওনার সত্যি খুবই পছন্দ হয়েছে, কালারটাও পছন্দ হয়েছে আর আমার সারপ্রাইজ ওনার খুবই পছন্দ হয়েছে। যাই হোক, সব হাজব্যান্ড মশাইদেরকে আমি বলবো এইটুকু যে আপনাদের ওয়াইফরা কিছু না কিছু আপনাকে গিফট করেছে, কম বেশি হোক যাই হোক করেছে, অবশ্যই করেছে। আমি করলাম আমার হাজব্যান্ডের জন্য এই বুলেটটা গিফট। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আমার হাজব্যান্ড মশাই তো খুবই খুশি হয়েছে এই বুলেটটা পেয়ে। এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে, দেখতে দেখতে একটা বছর হয়ে গেছে আর কিছুদিন ধরে আমার হাজব্যান্ড মশাই এই গাড়িটা ইউজ করে রেখে দিয়েছে। ওনার সময় হয়নি গাড়িটা গ্যারেজে দেবে ওয়াশ করাবার জন্যে, কিন্তু যাই হোক আমিই করে নিলাম, কারণ নিজের গাড়ি নিজের ভালোবেসে পছন্দ করে কিনেছি। আমার নিজের গাড়ি আমি ধুচ্ছি, আমার সত্যি ভালো লাগছে। সামনেই আমাদের বিবাহবার্ষিকী, কদিন পরেই বিবাহবার্ষিকীর ডেট এসেই গেছে সামনে। তো আমাদের সেদিনের জন্য আমাদের সিনেমার টিকিটও কাটা হয়ে গেছে, আমরা দুজনে সেদিন যাব সিনেমা দেখতে। তো আমি এখন গাড়িটা ভালো করে শুকনো করে মুছে এটা ঢাকা দিয়ে রেখে দেবো, ওই দিনেই আমরা ইউজ করব, আমরা সিনেমা দেখতে যাব। তো যাই হোক, এখন আমি গাড়িটা ঢাকা দিয়ে রেখে দেব। তো আমার কাছে এইটুকু আমি বলবো যে প্রত্যেক হাজব্যান্ড ওয়াইফকে এইটুকু বলবো, যখন হাজব্যান্ডরা ওয়াইফের জন্য এত গিফট নিয়ে আসে, এত কিছু করে, ওয়াইফেরও কর্তব্য থাকে হাজব্যান্ডকে খুশি করা বা তাকে গিফট দেওয়া। কেননা সবই তারই টাকা, সবই তারই, শুধু আমরা নিয়ে রাখি তাই আমার টাকা, কিন্তু ফাইনালি বলতে গেলে টাকা পয়সা তো সবই ওনাদেরই, মানে হাজব্যান্ডদেরই হয়। যারা মহিলারা ইনকাম করে তাদের বিষয়টা আলাদা। যাই হোক, আমাদের এই ভালোবাসার স্মৃতিটা আপনাদের কাছে আমি একটু শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর একটা বিষয়ে কথা বলি, বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা
হাজব্যান্ডের ওপরে বেশি এক্সপেক্ট করতে থাকে যে আমার হাজব্যান্ড আমার জন্য এটা নিয়ে আসবে, ওটা নিয়ে আসবে, এটা দেবে, ওটা দেবে। হ্যাঁ, ঠিকই কথা, সব মহিলারাই এটা আশা করতেই থাকে, কিন্তু সব সময় আশা করলে তো হয় না। মহিলাদেরও বুঝতে হয় যে হাজব্যান্ডরা সবসময় আমাদের আশা পূরণ করবে, কিন্তু আমরা মহিলারা কেন তাদের কিছু বেশি না হোক কিছুটা আশা পূরণ করতে পারি। তো চাইলে অনেক কিছু হয়, উভয় ক্ষেত্রে দুই দিক দিয়ে করা যায়, কিন্তু আমাদের যে বন্ডিংটা আমাদের দুজনের মধ্যে আছে, ভালোবাসার বন্ডিং, উনি সবসময় আমাকে দিয়ে যাবে আর আমি কিছু দিতে পারবো না, এটা হয় না। যাই হোক, হয়তো আমি দিতে পেরেছি তাই কথাগুলো বলছি, অনেকে হয়তো বলবেন কম বেশি করে সবাই দিতে পারে, সে কম টাকার জিনিস হোক আর বেশি টাকার হোক, কম বেশি করে সবাই দিতে পারবে। দুজন দুজনার প্রতি যদি আন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে আর ভালোবাসা থেকে থাকে, তাই সব কিছুই সম্ভব। যাই হোক, আমাদের কিছু ভালোবাসার স্মৃতি, ভালোবাসার মুহূর্ত আপনাদের কাছে শেয়ার করলাম। অবশ্যই কেমন লাগলো জানাবেন। আর আজকের আমি গাড়িটা তো একদমই পরিষ্কার করে ধুয়ে মুছে একদম চাকাচাক করে দিয়েছি, গাড়িটা ঝকঝক করছে। প্রথমে তো আমি জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি গাড়িটা ভালো এক কোয়ালিটির একটা শ্যাম্পু দিয়ে আমি ধুয়ে ওটাকে ওয়াশ করলাম। আর ওপর থেকে আমার মেয়ে তো আবার লাভ পাঠাচ্ছে আমাকে, মা গাড়িটা খুব সুন্দর হয়েছে, চকচক করছে। এই যে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করছি, কারণ এটা আমি সাবান দেবো না, শ্যাম্পু দিয়ে পরিষ্কার করছি। এটা আমি জানি গাড়িটা অয়েল স্প্রে করতে হয়, কিন্তু আমার কাছে তো অয়েল স্প্রে নেই, আমি যে করব, আমি জাস্ট শ্যাম্পু দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে মুছে শুকনো করে রেখে 10-15 মিনিট একদম একটু রোদ্দুরে রেখে শুকিয়ে নিলাম। তারপরে একটা বড় ডাবল বেডের বেডশিট নিয়ে গেলাম, নিয়ে গিয়ে 2 ভাঁজ করে পুরো গাড়িটা ঢাকা দিয়েছি, তার উপর কভার দিয়ে ঢাকা দিয়েছি। কারণ গাড়িটা অতি যত্ন করি আমি, আর গাড়িটা আমার খুব শখের, খুবই প্রিয়, খুবই মানে মানে কী বলবো, ভালোবাসা, অনেক ভালোবাসা ওর মধ্যে জড়িয়ে রয়েছে। অনেক ভালোবাসা দিয়ে আমি গাড়িটা মানে একদম ঝাঁকাঝাক করে একদম চকচকে ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম, দেখতে তো পাচ্ছেন। আর একটা কথা বলি, এই যে পাইপের কালারটা দেখতে পাচ্ছেন ব্লু কালার, এটাও আমি মানে গতকাল আমি এটা মানে মিশো দিয়ে অর্ডার করেছিলাম, গতকাল এসছে এই পাইপটা। আমি বিশেষ করে গাড়ি ধোয়ার জন্য এই পাইপটা অর্ডার দিয়েছিলাম মিশোতে। তো এই যে দেখলেন যে পাইপটার কালারও ব্লু, বাইকের কালারও ব্লু, আমি দেখে দেখে ব্লু কালারই আমি অর্ডার দিয়েছিলাম। তো দেখতেই তো পাচ্ছেন একদম ঝকঝক করছে, একদম গাড়ি শুকনো ঝকঝক করছে, শুকিয়ে গেছে। এবার এটা আমি কভার দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। এটা আমি আমাদের বিবাহবার্ষিকীর দিনেই বের করব। নেক্সট সামনে আমাদের মে মাসে বিবাহবার্ষিকী, তো সেদিনে আবার আপনাদের সাথে শেয়ার করব আমাদের কিছু ভালোবাসার মুহূর্ত। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই পাশে থাকার সুযোগ করে দেবেন। নমস্কার।